উনি দিত, আমি সংসার চালাইতাম, যা দিত তাই দি। আর আমার আগে পিছে কেউ নাই, আমার সন্তানদের বাবা ছাড়া তাদের আর কেউ ছিল না। দীর্ঘ 1 মাস পর প্রবাসীর লাশ আসলো বাংলাদেশে। পরিবারে শোকের মাতম, সরকারি সহযোগিতার আহ্বান। এ যেন এক রূপকথার গল্প। 2 বছর আগে পরিবারের সুখের জন্য সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের মাসুম আহমেদ। স্বপ্ন ছিল সন্তানদের মানুষ করে হয়তো কোনো এক সময় বাড়িতে ফিরে আসবেন, কিন্তু ভাগ্য সেটা হতে দিল না। গত 30 আগস্ট সৌদি আরবে SMCC সালে কন্ট্রাক্টিং কোম্পানি কাজ করার সময় 4 তলা থেকে পড়ে গিয়ে নিহত হন বলে জানিয়েছেন পরিবার। আজ 1 অক্টোবর বাড়িতে নিয়ে আসা হলো প্রবাসী মাসুমের লাশ। লাশ নিয়ে আসলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বামীর মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মাসুমের স্ত্রী জোবেদা খাতুন কান্নায় ভেঙে পড়েন। 18 বছরের সংসার নিমেষেই শেষ। 2 সন্তান নিয়ে বেঁচে থাকতে সহযোগিতা কামনা করেছেন সরকারের। সকালবেলা আমি কথা বলছি ওনার সাথে, 8টা বাজে। কাজে যাইতেছে আমার সাথে, মানে যা বলে প্রতিদিন ওইভাবে কথা বলে গেছে। যাওয়ার পরে আমি আর কোনো সংবাদ পাই না। বিকালে বলছে ফোন দিব, বিকালে আর ফোন দেওয়া হয়নি। আমি কই কাজে আছে, এই কারণে আমার কাছে কোনো ফোন আসে না। পরে রাত্রে 9:30 ওনার বন্ধু ছেলের পাঠাইছে আমার কাছে, আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করছে। কিসের থেকে? কাজের গোড়ায় কাজ করতে যাই, উনি ওখানে 10 ফুট নিচে উপর থেকে 4 তলার উপরে কাজ করতেছে। ওইখান থেকে পড়ে নিজে হসপিটালে নেওয়া হয়েছে। আর পরে 9:30 আবার আমার কাছে খবর আসছে 2টা বাজে যে উনি মারা গেছে, স্ট্রোক করছে। এই মাঝে আবার কি হয়েছে না হয়েছে আমি আর জানি না, কারণ আমি তো দেশে। আবার শুধু একটাই, আমার স্বামী ছিল, উনি দিত, আমি সংসার চালাইতাম, যা দিত তাই দি। আর আমার আগে পিছে কেউ নাই, আমার সন্তানদের বাবা ছাড়া তাদের আর কেউ ছিল না। এখন আমি এটাই চাই কিভাবে আমি সন্তানদের নিয়ে সামনের দিনগুলা যাইব। আমি প্রবাসী মাসুম আহমেদের বাইরা নজরুল ইসলাম টিপু বলেন, প্রবাসী হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেই সহযোগিতাটি পাওয়ার কথা সেটি যেন ঠিকমতো হয়রানি মুক্তভাবে পায়, তাহলে কোনো মতে 2টি ছেলে নিয়ে বেঁচে থাকতে পারবে পরিবারটি। 2025 তারিখে ঘটে। সকাল 10:30টায় উনি যখন ডিউটিতে যায়, তো অনেক উপরে ছিল কাজ, হয়তো শরীরে এনার্জি অথবা যে কোনো কারণে ওইখান থেকে 2 জন লোক সহ পড়ে যায়, উনি আর আরেকজন সহকারে। তো দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বা ওইখানের আইনশৃঙ্খলা বাহিনী আসছে। অ্যাম্বুলেন্স আসি, হসপিটালে নেওয়ার পরে চিকিৎসারত অবস্থা রাত 11:17 ওনার মৃত্যু ঘটে সৌদি জার্মান হসপিটালে মদিনাতে। তো আমরা খবর পাই, আমরা শোকে স্তব্ধ, আমাদের পুরো পরিবার, মানে ওনার আত্মীয় রিলেটেড যত লোক ছিল সবাই শোকে মর্মাহত। তো এখন আমরা আসলে কি চাইবো? এটা তো একটা মৃত্যু, তো 1000 কোটি টাকা দিয়েও এটার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। কোনো সরকার দিলেও শেষ হবে না, আর সৌদি সরকার দিলেও শেষ হবে না। দুর্ঘটনা যেহেতু হয়েই গেছে, এখন ওনার মা একজন বৃদ্ধ মানুষ, অসুস্থ করে, উনি একমাত্র ছেলে এই পরিবারের, আর কোনো ভাই নেই। ওনার স্ত্রী এখনো যুবতী মেয়ের মতো, 2টা ছেলে। এখন মানে ওদের এখনই পরিপূর্ণ শিক্ষা বা সাপোর্ট, খাদ্য সবকিছুর প্রয়োজন। উনি এই মুহূর্তে পৃথিবী থেকে চলে যাওয়া। এখন আপনি আমি হয়তো সাময়িক সহযোগিতা করতে পারবো, কিন্তু ওনার পরিবারের দায়িত্ব নেওয়ার মতো আপনি একটা লোকও খুঁজে পাবেন না। সুতরাং আমাদের দাবি হচ্ছে উনি বাংলাদেশ সরকারের যে আর্থিক অনুদান পাওয়ার সেটা যেন পায়। টিওনো মহোদয় আমাদেরকে যেন যেই রকম সহযোগিতা আমরা চাই, লক্ষ্মীপুর জেলা ইউনুস সাহেব যেন আমাদেরকে এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে। কারণ উনিও কারো না কারো সন্তান, উনিও কারো না কারো বাবা।
সুতরাং এই আমার যে কথাগুলো বলার, অ্যাক্সিডেন্ট হয়েছে 1/9/2025 আর আজকে হচ্ছে 1/10/2025। উনি মারা গেছে 1/9/2025 আর আজকে হচ্ছে 1/10/2025। তার মানে 30 এবং 31 দিনের মাথায় আমরা ওনার ডেড বডি, অক্লান্ত পরিশ্রম, ওনাদের সাথে নেগোসিয়েশন সবকিছু শেষ করে আজকে আমরা ওনার মৃতদেহ দেশে নিয়ে আসতে পারছি। যে ওইটা লাশ দাফন কাফনের জন্য 35,000 টাকার যে চেক, ওইটা আমি নিজের হাতেই গ্রহণ করছি, ওইটা নিয়ে আসছি। আমরা ব্যাংকে ওইটা শু করলে দিয়ে দিব। ওইটা না, কোনো প্রকার কোনো হেজিটেশন হয় না। আর নেক্সট যেই ইন্স্যুরেন্স বা সরকার যে ক্ষতিপূরণটা দেয়, আসলে আমরা তো ওইটাতে কেউ অকিবহাল না, আপনিও না আমিও না। হয়তো আপনারা সাংবাদিক, আপনাদের নলেজে থাকতে পারে, আশা করি এটাও ঝামেলা হবে, বাট এক্স্যাক্টলি আমরা জানি না। তো আমারে ঢাকার প্রবাসীদের নিয়ে একজন সাংবাদিক আছে, উনি আমারে কল করে বললো যে বাংলাদেশ সরকারের যদি বিএমইটি ইন্স্যুরেন্স থাকে তাহলে ওইখানে নাকি 10 লাখ টাকা দেয় আর 3 লাখ টাকা আরেকটা থেকে দেয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে। তো অবশ্যই আমরা ইউএনও সাহেবের কাছে গেলে উনি আমাদেরকে এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করবেন, এটাই আমাদের প্রত্যাশা, যেন আমরা বাংলাদেশেরটা, আমাদের দেশেরটা যেন পরিপূর্ণ পাই। আর ওইখানে যদি বাংলাদেশ সরকারের করণীয় কিছু থাকে, যেহেতু